হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। সো ডিপ লার্নিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো প্রিভিয়াস কয়েকটা ভিডিও জুড়ে আমরা স্টেপ বাই স্টেপ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আসলে কীভাবে কাজ করে তো এটা দেখতেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো যে আরএনএন এর আসলে মেজর প্রবলেমগুলো কী কী, ওকে, কী কী প্রবলেম থাকার কারণে আমরা আসলে বলতে পারি যে আরএনএন আসলে টেক্সট ডেটার জন্য আসলে বেস্ট চয়েস না। ওকে, তো এই প্রবলেমগুলো নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে সবার শুরুতে আসবে হচ্ছে গ্রেডিয়েন্ট প্রবলেম। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট প্রবলেম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। তারপর এটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। তারপর হইতেছে লং সিকোয়েন্স নিয়ে আসলে সে হ্যান্ডেল করতে পারে না, এবং যেহেতু এক্সপ্লোডিং এবং ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম হয়, সো দ্যাট এটাকে হ্যান্ডেল করার জন্য গ্রেডিয়েন্ট ক্লিপিং বা নর্ম ক্লিপিং এই টার্মগুলো আসলে ইউজ করতে হয়, যার কারণে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। তো ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কি? ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম কিন্তু আমরা প্রিভিয়াসলি আলোচনা করছিলাম। তো ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা আসলে তখনই হয় যখন মূলত ব্যাক প্রপাগেশন, আপনি যখন গ্রেডিয়েন্ট ক্যালকুলেশন করতে যাবেন, তো এই গ্রেডিয়েন্টের ভ্যালুটা যদি আসলে অনেক ছোট হয়, হ্যাঁ, ভেরি ক্লোজ টু জিরো, তো এরকম হইলে যেটা হয়, লং সিকোয়েন্সে আসলে আস্তে স্টেপ বাই স্টেপ যখন আপনি আসতে যাবেন, তখন আসলে ইনপুট লেয়ারের মানে কাছাকাছি যে লেয়ার বা ভেরি বিগিনিং যে স্টেপগুলো আছে, তো ওই জায়গাগুলোতে আসলে দেখা যাচ্ছে যে আপনার গ্রেডিয়েন্টের ভ্যালুগুলো অলমোস্ট জিরোর কাছাকাছি হয়ে যায় এবং সেটা নাই হয়ে যাওয়ার মতো অবস্থা। সো দ্যাট এই যে একটা প্রবলেম অ্যারাইজ হইতেছে, তো এটাকে আমরা বলতেছি আলটিমেটলি ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, এবং সেটা হয় রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ভিতরে। বিকজ রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারে আমরা দেখে আসছি যে এখানে আমরা ভেতরে 10H ইউজ করতেছি, তাই না? তারপরে আমাদের আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে কি এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। তো এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা আসলে এর উল্টাটা বা ভ্যানিশিংয়ের উল্টাটা। তো এখানে যেটা হয় মূলত, এখানে ব্যাক প্রপাগেশনের সময় আমাদের যে গ্রেডিয়েন্টের ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আসলে অনেক বড় হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা আসলে অনেক ছোট হইতে পারে, অনেক বড় হইতে পারে। তো যদি অনেক বড় হয় সেক্ষেত্রে এটাকে কন্ট্রোল করার প্রয়োজন হয়। ঠিক আছে, কারণ অনেক বড় হয়ে গেলে তো এটা আসলে আনস্টেবল হয়ে যাবে এবং এটা নিউমেরিক্যালি আসলে এটাকে হ্যান্ডেল করাটা আসলে টাফ হয়ে যাবে। তো এটা একটা ডিফিকাল্টিস। সো এই প্রবলেমটা আসলে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে আসলে অ্যারাইজ হইতে পারে। ওকে, তারপর একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। তো এটা নর্মালি শর্ট টার্ম মেমোরি থাকার কারণে যেটা হয়, যখন আপনি লং সিকোয়েন্স নিয়ে কাজ করবেন, হ্যাঁ, তখন এটা আসলে অনেক বেশি ডিফিকাল্টি মানে ফেস করতে হয়। মানে অ্যাকচুয়াল যে কন্টেক্চুয়াল যে ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলোকে আসলে এক্সট্রাক্ট করতে পারে না। সো দ্যাট এটাও একটা প্রবলেম। ওকে, তারপর আরেকটা প্রবলেম হইতেছে লং সিকোয়েন্স নিয়ে আসলে হ্যান্ডেল করতে পারে না। ঠিক আছে, তো যখন আসলে লং সিকোয়েন্স নিয়ে নর্মালি আসলে কাজ করতে যাবে, বা এর লেন্থ যদি আসলে অনেক বড় হয়, তখন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আসলে এতটা আসলে স্টেবল থাকে না এবং এটা সুইটেবল না। সো দ্যাট পারফরমেন্স আসলে বেশি একটা ভালো আসবে না। তো এটা একটা প্রবলেম। সো লং সিকোয়েন্স নিয়ে আসলে ও কাজ করতে পারে না। তারপর যেহেতু প্রিভিয়াসলি ভ্যানিশিং এবং এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা অ্যারাইজ হয়েছে, সো দ্যাট এটাকে মিটিগেট করার জন্য আপনার গ্রেডিয়েন্ট ক্লিপিং আছে, নর্ম ক্লিপিং আছে, এই কনসেপ্টগুলো আসলে ইউজ করতে হয়। তো যখন আপনি এটাকে মিটিগেট করতে যাবেন, তখন এর ইন্টারনাল আরেকটা স্টেপ আপনার বেড়ে গেল, তাই না? তো তখন যেটা হয়, পুরো ব্যাপারটা আসলে অনেক বেশি আরও বেশি কমপ্লেক্স হয়ে যায়, বা আপনার মডেলের ভেতরে কমপ্লেক্সিটি আসলে বেড়ে যায়। তো এই যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়, এই সকল প্রবলেমের কারণেই আসলে বলা যায় যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আসলে ইনিশিয়াল স্টেপে এটা আসলে গুড চয়েস না। ওকে, তো এর থেকে আরও মানে বেটার চয়েস আছে। তো এর থেকে আরও বেটার চয়েস কি? এর থেকে বেটার চয়েস হইতেছে এলএসটিএম। ঠিক আছে, লং শর্ট টার্ম মেমোরি। ওকে, সো এলএসটিএম আসলে কীভাবে কাজ করে সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো তার আগে আমরা আসলে ডিফারেন্সগুলো দেখি যে নর্মালি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এবং এলএসটিএম এই দুটোর মধ্যে আসলে অ্যাকচুয়ালি ডিফারেন্সগুলো কোথায়। তো প্রথম যে ফিচার সেটা নিয়ে যদি কথা বলি, যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম, তো সেক্ষেত্রে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আসলে এটা কমন, মানে এটা হইতে পারে। বাট এলএসটিএমের যে আর্কিটেকচার, এলএসটিএমের আর্কিটেকচারের ভিতরে আসলে অনেক কিছুই থাকে, অনেক টাইপের গেট থাকে, যার কারণে এই প্রবলেমটা আসলে মিটিগেট করা যায়। ঠিক আছে, এই প্রবলেমটা আসলে হয় না। তারপরে আরেকটা প্রবলেম ছিল হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। তো এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা আসলে সলভ করা যায়। ঠিক আছে, কিন্তু আরএনএন এর ক্ষেত্রে যেটা আসলে কমন, কিন্তু এখানে সেটা মিটিগেট করা যায়। ঠিক আছে, তারপর মেমোরির যে ব্যাপারটা, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে এই মেমোরি হচ্ছে শর্ট টার্ম, বাট এলএসটিএমের ক্ষেত্রে সেটা হচ্ছে লং টার্ম। তো লং টার্ম হওয়ার কারণে লং সিকোয়েন্স নিয়ে আসলে সে প্রপারলি কাজ করতে পারে। তারপর আপনি যদি
সিকোয়েন্স লেংথ হ্যান্ডলিংয়ের কথা বলেন, অনেক বড় বড় সিকোয়েন্স ডেটা নিয়ে কাজ করতে বলেন, সেক্ষেত্রে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আসলে পোর পারফরমেন্স দেয়। কিন্তু কম্পারেটিভলি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এলএসটিএম আরও বেটার পারফরমেন্স দেয়। ঠিক আছে, তারপর আপনি যদি এর ইন্টারনাল মেকানিজমের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের যে ইন্টারনাল মেকানিজম, সেই মেকানিজমগুলো আসলে খুবই স্ট্রেট, এবং স্ট্রেট হওয়ার কারণে এটা সিম্পল। হ্যাঁ, বাট এলএসটিএম এর ভিতরে আসলে অনেক টাইপের গেট থাকে, অনেক টাইপের স্টেট থাকে, যেমন সেল স্টেট আছে, ইনপুট গেট আছে, আউটপুট গেট আছে। তো এইগুলো থাকার কারণে যেটা হয়, আমাদের যে কাজগুলা একটু কমপ্লেক্সিটি বাড়ে, এবং আপনার প্যারামিটারের সংখ্যা আসলে বেড়ে যায়। ঠিক আছে, তারপর ট্রেনিং স্ট্যাবিলিটির কথা চিন্তা করেন, তাহলে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আসলে লেস স্টেবল, আর এলএসটিএম আছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের থেকে আরও বেটার স্টেবল। ওকে, এবং পারফরমেন্সের দিক থেকে অবশ্যই রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আসলে নট গুড বা নট বেটার দেন হচ্ছে এলএসটিএম। সো এলএসটিএম আসলে অনেক ভালো কম্পারেটিভলি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। ওকে, এটা ভালো হওয়ার মেইন রিজনটাই হইতেছে এটা লং সিকুয়েন্স নিয়ে আরও বেটার পারফরমেন্স করতে পারে, এবং সেটা লং টার্ম। ওকে, মেমোরি ইজ লং টার্ম। সো দ্যাট আমরা আসলে ফাইনালি এটা বলতে পারি যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ইজ নট বেটার দ্যান এলএসটিএম। সো আমাদের নেক্সট স্টেপ হইতেছে এলএসটিএমটাকে খুব ভালোভাবে শেখা। ওকে, তো তাহলে নেক্সট ভিডিওতে আমি এলএসটিএম নিয়ে ডিটেলস কথাবার্তা বলবো। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।